এনিমিদেরকে মুরগি বানায় অত্যাচার করবা কিভাবে আজকে আমি তোমাদেরকে শিখাই দিব। তো সবার আগে তোমাদের লাগবে দু একটা মনস্টার ট্রাক, আর এখানে কিন্তু একটা গাড়ি আছে যার জন্য আজকে আমরা এই গাড়িটা ইউজ করব। মনস্টার ট্রাক হলে বেশি ভালো হয়, বাট এই গাড়িটাও কিন্তু চলে। তো এখানে আমরা গাড়িগুলো বাঁচাবো, যার জন্য গাড়ি সুন্দর করে এখানে গাড়িগুলো কিন্তু সেট করতে হবে। তো সুন্দর করে সেট না করলে পরবর্তীতে এনিমি কিন্তু অন্য পাইজে ঢুকে গেলে পরে তোমারই কিন্তু বেদানি দিব। তো এই গাড়িটা মানে এখানে যে গাড়িটা রাখবো এটা যেমন তেমন হোক সমস্যা নাই, বাট এর পিছে যে গাড়িটা থাকবে ওটা কিন্তু একটু বেশি দরকারি হবে। ভাই দেখো পিছনে ভাই ফুল একটা স্কোয়াড আছে, ওরা আসলে একটু বেশি মজা হবে, ওয়েট করো। ভাই এখানে আরেকটা গাড়ি লাগবে ভাই, আমরা ওই পাশে গাড়ি দিয়ে আটকাবো না, জাস্ট এই দরজাটা আটকাই দিব। তোমাদের মেন টার্গেট থাকবে এই পিছে যে দরজা আছে ওটা আটকানো, কারণ ওই দরজাটা আটকাইতে পারলে পিছে থেকে কিন্তু কোনো ম্যান আসতে পারবে না। সামনে থেকে আসলে সমস্যা নেই, বাট পিছে থেকে আসলে কিন্তু তোমরা নিজের কাভার করতে পারবা না। তো দেখো গাড়িটা চলে আসছে, আমি কিন্তু সুন্দরভাবে সেট করবো। আমি যেভাবে দেখাই তোমরা এইভাবেই সেট করবা, অন্যভাবে সেট করলে দেখা গেলো এনিমি ঢুকে যেতে পারে। তো সবার আগে সরাসরি দেখো একদম সেম টু সেম গাড়িটা এখানে মানে একদম লাগাই দিবা, যাতে ভাই কোনো পাশ থেকে এই ঘরের মধ্যে ঢোকার কোনো ব্যবস্থা না থাকে। দেখো এই পাশ দিয়ে ঢুকতে পারবে না, এই পাশ দিয়ে ঢুকতে পারবে না, মানে কোনো পাশ দিয়ে কিন্তু ভাই ফুল স্কোরে ড্যামেজ দিচ্ছে, মানে মারার চেষ্টা করতেছে আমারে। ভাই তোমরা গাড়িটা ফাটা, ভাই গাড়ি ফাটা দিচ্ছে ভাই, এ পাশে সব পাশে ম্যান। ভাই কি একটা অবস্থা, দাঁড়াও গাইজ এখানে আগে এই পাশে ম্যানটা মাইরা দিই। তো এই পাশে ম্যানটা মারার পরে গাইজ আমরা কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম, বাট আমরা কিন্তু আশপাশে কোনো জায়গায় ম্যান পাইনি, যার জন্য আমরা সরাসরি ভিতরে চলে আসি। ভিতরে আসার পরে দেখো এখানে সুন্দর করে একটা বক্স ফেলাই দিই, যাতে এনিমি আমার দেখতে না পারে। মানে যে কোনো এনিমি যদি ঘরের মধ্যে ঢোকে বা এখানে রিভাইভ দিতে আসে তাহলে আমাদের দেখতে পারবে না। আর এখানে কিন্তু আমি স্পাইডার মেরে দিচ্ছি। আর পিছে যে দরজাটা তোমরা দেখতে পাচ্ছ, এই দরজাটা না সরি জানলাটা এত সুন্দর করে গাড়িটা আমরা সেট করছি যে বাইরে থেকেও কিন্তু আমাদের দেখতে পারবে না। বলতে বলতে একটা এনিমি কিন্তু চলে আসছে, ভাই এটা কি মারবো না কনফিউজ ছিলাম। তারপরে মনে করি এটা মেরে দিই, তো এটা মেরে আমি ডাউন করে দিই। ডাউন করার পরে গাইজ দেখবা আসল মজা এখন আসল মজা হয় আর কি। তো এরপরে গাইজ দেখো আশপাশে কিন্তু প্রচুর পরিমাণ ফাইট চলতেছে, সামনের দিকে কিন্তু ম্যান আছে। আমি কিন্তু রাশ করবো না, এখানে চুপ করে বসে থাকবো। যখন ভাই কোনো এনিমি আসবে রিভাইভ দেওয়ার জন্য তখন আমি তাকে মারবো, দেখি কতক্ষণ পরে ম্যান আসে। ভাই তোমরা যদি এরকম মুরগি বানায় এনিমি মারতে পারো, ভাই এনিমি নিজেরাও ঠিক পাবে না কোন জায়গা থেকে মার খাইতেছে। আর ভাই রিভাইভ দিতে এসে যদি মার খাই তাহলে কিন্তু ভাই তাদের মানে কি বলবো, তাদের ইমোশন থাকে অন্যরকম, যে টিমমেট রিভাইভ দিতে এসে মরে গেছি, ওরা টিমমেটের গালাগালি করবো যে তোরে রিভাইভ দিতে এসে আমি নিজেই মরে গেছি গা। তো ঠিক আছে গাইজ দেখছো এরকমভাবে কিল করতে হবে যাতে এনিমিও ভাই মানে কনফিউজ হয়ে যায়। তো আমার টিমমেট কিন্তু এখানে আরেকটা মরে গেছে। ভাই আমি কোনোভাবে রিভাইভ দিতে যাবো না, ভাই এখানে চুপ করে বসে থাকবো যতক্ষণ পর্যন্ত ম্যান না আসে। ভাই ওদিকে রিভাইভ দিব আমি, ভাই রিভাইভ দিতে গেলে যদি এনিমি আমরা দেখে ফেলে তাহলে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যেতে পারে। বাট আমি এখানে ওয়েট করবো গাইজ, ওয়েট করে দেখি কোনো ম্যান আসে কিনা। ভাই দেখো আশপাশে ম্যান ঘোরাঘুরি করতেছে, ভাই দেখো আশপাশে সব জায়গায় ম্যান, বাট এই জায়গায় এই দেখো এই পাশেও কিন্তু একটা ম্যান আছে, বাট কেউ রিভাইভ দিতে আসতেছে না, বুঝলাম না। ভাই ওকে আমার দেখে ফেলাইছে নাকি? ভাই আমার ক্যারেক্টার চলে গেছে, আরেকটা ক্যারেক্টার সাইরা দিই, রিস্ক নেওয়া যাবে না। ভাই এই যে দেখো ভাই দেখো এখানে কতগুলো ম্যান ঘোরাঘুরি করতেছে, ভাই কেউ কি টিমমেট রিভাইভ দিবে না? ভাই একজন তো ঘরের মধ্যে ঢুকলে তোর আজকে একদম মানে কি বলবো মাথা গালা ফাটাই দিব ভাই, আজকে যে ঢুকবো তারই। ভাই কেউ কি ঢুকবে না? ভাই কেউ কি ভাই একজন আসছে গাইজ, একজন আসছে অদৃশ্য ক্যারেক্টার। ও মা গো ট্রু লাভ গাইজ, দাঁড়াও। ও ভাই এখানে আটকে গেছে ভাই, তো ভাই রিভাইভ দেওয়ার, ভাই দেখো ও ভাই মরে যাচ্ছে ভাই রিভাইভ দিতে হবো। তো এখানে এটা মেরে কিন্তু আমি সরাসরি ওয়াল মেরে দিই, আর এখানে জোন চলে আসছে। বক্স চলে গেল কেন ভাই? বক্স চলে গেলে হবে না ভাই, এনিমি তো আমার দেখা ফেলে তাহলে কিন্তু জীবনে ঘরের মধ্যে ঢুকবে না রিভাইভ দেওয়ার জন্য। ভাই আর কি আসবে? আরেকজন চলে আসছে গেছে, এটা কিন্তু খেতাম ভাই 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 এটাও ডাউন হয়ে গেছে। ও ভাই আরেকটা এরে ভাই এই জায়গায় মরে গেল, আরেকটা ঢুকছে। ও ভাই এ ভাই খেতাম টাটা ভাই 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 কতগুলো কিল করে ফেলছে এখান থেকে। ভাই মুরগি বানায় মারতে সেই মজা লাগে ভাই, টিমমেট গুলো রিভাইভ দিতে হবে, এই জনের মধ্যে মনে হয় না ম্যান আসবে। এদেরকে রিভাইভ দেবে আমরা সেফ জোন ঢুকতে হবে। জোন কিন্তু অলরেডি অনেক বেশি হিল কাটবে ভাই, তাতে 300 টাকা রিভাইভ দিই ভাই, 400-600 দিয়ে রিভাইভ দিয়ে কোনো লাভ নেই। ভাই এখানে কি পরিমাণ লুট ছিল ভাই, লুট করার সময় লুট করতে যে পরে মাই খেয়ে যেতে পারি। ভাই আগে সেফ জোন ঢুকতে হবে ভাই, সোজাসুজি লঞ্চ প্যাড দিয়ে সেফ জোন। আরে ভাই ফোন কাজ করতেছে না কেন ভাই? উপরে যেতে পারবো ভাই? আমি একটু বেশি দূরে লঞ্চ প্যাডটা ইউজ করছি, নাহলে কিন্তু উপরে যেতে পারতাম। ভাই কোনো মতো সেফ জোন ঢুকে গেছি, এটাই হবে ভাই। ওই ঘরের উপরে ম্যান আছে, ওদের মারার ট্রাই করি চলো। ভাই আমার টিমের একটা রিভাইভ পেয়ে নামছে, ভাই দেখো পিছের দিকে ম্যান, এদিকে ম্যান, সব দিকে ম্যান। ভাই কোন দিকে যাবো? সবথেকে বেটার ভাই ওখানে জোন আছে, বেটার হবে সামনে যাওয়া। ভাই আশপাশ থেকে মার না খাইলে হয়েছে ভাই, আর আশপাশ থেকে মার খাওয়া যাবে না ভাই। এতক্ষণ মুরগি মানে অনেক এনিমি মারছি, যদি আমার মেরে দেয় তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাইবো। দেখি এখানে ম্যান আছে নাকি? ভাই এখানে একটা ম্যান আছে যাতা। এই ভাই এ কেমনে মেরে দিল আমারে? ভাই 1 সেকেন্ডের মধ্যে মেরে দিছে ভাই, আমারই মেরে দিল, এটা কোনো কথা? দেখো পিছন থেকে ভাই এখানে বসে ওরা দুজন, স্বামী স্ত্রী মনে হয়, এরা একসাথে বসে ক্যাম্প করতেছিল।